আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মি লাকিতাজ। কুমিল্লা যাচ্ছি বেড়াতে, দোয়া করবেন সবাই। আল্লাহ হাফেজ। আমরা নাসিবপুর যাচ্ছি। এত লেটে হাই হাই কেয়া রিদি হ্যালো এখানে আমরা হচ্ছে কি সবাই একসাথে খুব মজা করতে করতে যাচ্ছি। তো এখানে আমি জানালার পাশে বাহিরের দিকে খুব সুন্দর দৃশ্য দেখছি, বসে বসে সবুজে ঘেরা ন্যাচারাল প্রাকৃতিক দৃশ্য। এখানে বাবা মেয়ে ঘুমাচ্ছে। এখানে আমরা একটা টিকটক করলাম। টিকটকের মিউজিকটা নাই। এইটা হচ্ছে মেঘনা ব্রিজ, মেঘনা নদী দেখতে পাচ্ছি, ভালো লাগতেছে। তারপরে আমরা হচ্ছে এখন যাচ্ছি যেখানে মিলাদের খাবার হবে পরের দিন, সেই জায়গাটা একটু ঘুরে দেখতে। এটা একটা পুকুরের মতো। এখানে হচ্ছে মিলাদ হবে, মিলাদের জন্য প্রিপারেশন চলছে। মরিচের বুটা বাছা হচ্ছে, পেঁয়াজ কাটা হচ্ছে, রসুন এগুলা প্রসেসিং করা হচ্ছে রান্নার জন্য। আর এখানে প্রচুর বাতাস ছিল, একটু ঠান্ডা একটা বাতাস ছিল, ভালো লাগছিল। এগুলা হচ্ছে রান্নার লাড়কি দিয়ে লাড়কির চুলায় রান্না করা হবে। এখানে চুলা বানানো হচ্ছে। আর এখানে হচ্ছে আমরা দাঁড়িয়ে আছি। এগুলো হচ্ছে তিল গাছ, তিসি বলে না, ওই যে তিসি গাছ মনে হয় না, তিল খ্যাত। এখানে তিলের গাছ। এগুলোর মাঝখানে আমরা ছবি তুলেছি অনেকগুলো। সুন্দর হবে ছবিগুলো, আশা করি। সবুজ আর সবুজ। এখানে হচ্ছে প্লেট গ্লাস সব রাখা হয়েছে মেহমানদের জন্য। তারপরে হচ্ছে এখানে আমি হাঁটছি, আমার খুব ভালো লাগছে হাঁটতে, কারণ হচ্ছে খুব বাতাস ছিল আর সবুজ আর সবুজ, খুব সুন্দর একটা ওয়েদার ছিল। এখন হচ্ছে খেতে যাচ্ছি, রান্নাবান্না শেষ। তো খাওয়ার সময়টা একটু গরম, দুপুর টাইম, তো কিছু করার নাই, গরমের দিন গরম তো লাগবেই। নীল শার্ট পরায় লোকটারে আমি হঠাৎ দেখে ভাবছি মান্নান ভাই। এখানে হাঁটতেছে রিনা আপা আর হচ্ছে প্রভা আপু, আর এখানে আছে হচ্ছে পলি, আর এখানে জাহাঙ্গীর ভাইয়ের সাথে রাস্তা দেখা হলো আমাদের। এখানে একটা আন্টি আছে, শিল্পী আন্টি, আর জাহাঙ্গীর ভাইয়ের ফ্রেন্ডরা ছিল মেবি, তারা এদিক দিয়ে আসছিল, আমরা যাচ্ছিলাম। তারা বললো ঠিক আছে তোমরা যাও, আমরা এতক্ষণ এখানেই ছিলাম। তারপরে আমরা যাচ্ছি। এই লোকজনগুলো এখানে কাজ করছে, আসতেছে যাচ্ছে, এর মধ্যেই আছে। আমি আবার একটু দূর থেকে একটু ভিডিওটা করলাম। তারপরে হচ্ছে খাওয়া দাওয়ার পালা। সকাল থেকেই খাওয়া দাওয়া শুরু হয়েছে,
সকাল 10টা থেকে খাওয়া দাওয়া স্টার্ট হয়েছে। সারাদিন এটা হচ্ছে একটা মামি, আর এটা হচ্ছে হিমা। মোটামুটি অনেকগুলো গরমও আছে। তো এটা সাদা ড্রেস পরা, এটা একটা আন্টি, ফেরদৌসী আন্টি। আর এখানে আছে প্রভা আপু। হালিমানটি আমরা একটা টেবিলেই বসবো, এখানে নিচে দাঁড়িয়েছে। বসিনি, কারণ আমি একটু ভিডিও করবো। এখানে সবাই খাচ্ছে, গ্রামের সব লোক এসে এখানে খাওয়া দাওয়া করেছে সকাল থেকে। প্রায় 5,000 লোক এখানে সারাদিনে খেয়েছে, এবং এটা সন্ধ্যা পর্যন্ত খাওয়া দাওয়া চলবে। তারপর আমরা এখানে বসলাম টেবিলে, সবাই বসবো। এখানে বসছো, খেতে পারবা তুমি এখানে? আমার সাথে আসো, টেবিল ক্লিন আমার সাথে আসো। এখানে আমরা বসবো, আসো। ফ্রেন্ডদের সাথে এখানে বসেছে, জানি ওরা এটা খেতে পারবে না। তারপরে এখানে বসবো। তারপরে আমি সাধলাম, বাট ও আমার সাথে যাবে না। তারপরে আমি চলে গেলাম। এখন এখানে আমরা বসবো, আমরা খাবো আজকে কি, সেটা হচ্ছে খাবো গরুর গোশত, ভাত, আর হচ্ছে মাসকালাই ডাল, আর সাথে থাকবে পিন্নি। এটা হচ্ছে চম্পা আপা, মেম্বার আপা আমাদেরকে বসাচ্ছে। তো বসলাম এখানে। এখনই চলে আসবে খাবার। ক্ষুধা লেগেছিল ভালোই, তো এখন খাবো। খুব বেশি খাবো না, যেহেতু অনেক গরম। অল্প একটু খাবো, গরুর গোশত বেশি খাবো না। আর এই খাবারটা নাকি অনেক টেস্ট হয়, আমি শুনেছি। এর আগেও আমি আরেকবার এরকম আরেকটা মিলাদ এসেছিলাম, তখনও ঠিক এরকম সেম এরকম এত মানুষই ছিল। এটা হচ্ছে বিলকিস ভাবি, চলে আসছে খাবার। খাওয়া দাওয়া শেষ করে আমরা এসে শুরু করে দিয়েছি আমপাড়া। আম পাড়ছিল ওরা। তারপরে হচ্ছে ঠাস ঠুস আওয়াজ হচ্ছিল টিনের চালে। তারপরে আমু কেটে সবাই মরিচ লবণ দিয়ে আমরা খেয়েছি। সাথে সাথে আম পেড়ে সাথে সাথেই কেটে আমরা খেয়েছি। কেটে দিয়েছে অবশ্য আরেকজন, আমরা খেয়েছি শুধু। আমি বেশি টক খেতে পারি না, কেয়া পিয়া ইচ্ছা মতো খেলো। তারপরে রবিউল মামা ছিল, সুমন মামা ছিল। এখন আম পাড়া হচ্ছে, আম পাড়ার পরে তারপরে খাওয়া হবে। এটা হচ্ছে জাহাঙ্গীর ভাইদের বাসা, এটা তাদের একটা ঘর। তারপরে তাদের আরও এই পাশে আরও ঘর আছে, এগুলাকে মানে ঘরই বলে, ফ্ল্যাট বলা যায় না, কারণ ভিতরে মানে রান্নাঘরটা একটু বাইরে থাকে, বাথরুমটাও বাইরে থাকে, এখানে শুধু মানে বারান্দা থাকে। পুরানো সুখ। এখানে আছে আয়শা আন্টি, রিনাপা, তারপরে হচ্ছে রিনাপার ননাস, ভাগ্নি, আলমগীর ভাই, তারপরে আছে এখানে আর্ট, ধ্রুব, তীব্র, কেয়া পিয়া, সবাই। আমার ভাবি নাই তো জায়গায় না, আলিফ এখানে নাই। আলিফ তো থাকবে হচ্ছে হোম না,
আলিফ এখানে নেই, এটা হচ্ছে মাসিমপুর। এই যে শুরু হয়েছে আম খাওয়া, আমি নিলাম, ওরা খাচ্ছিল, ছেলেরাও খাচ্ছে, রবিউল মামা এবং সুমন সবাই খাচ্ছে ইচ্ছা মতো। সুমন আপু আরেকজন আম কাটতেছে, এই তো কাটতেছে, এই তো কাটতেছে। আমার মনে হয় ঠিক মতো ধুইছে কিনা আল্লাহ পাক জানে। কাটা হচ্ছে আর খাওয়া হচ্ছে, আমি তো ধুইতে দেখলাম না, পানিও দেখলাম না। সুমন মামা কি সুন্দর করে গুছায় বললো কথাটা, বুঝছো কথাটা? ভাই যদি না হতে পারে টেস্ট ছিল, গরম ছিল তো তো একটু টকটা ভালোই লাগছিল, খারাপ লাগছিল না, লোভনীয় ছিল। তো এখন আসবে পিওর। আর ডিসি যাও কষ্টে মষ্টে খাই না, রবিউল মামা আমার হাতে ক্যামেরা, তাই আমাকে একটু কম দেখতে পাচ্ছেন সবাই। আমার নষ্ট হয় ক্যামেরাটা। সেই আম খাওয়া ছিল, সেই আম একদিক দিয়ে কাটে একদিক দিয়ে খায়। এই দৃশ্য আমি প্রেম বন্দি না করে পারলাম না। মুনিয়ার ছোট বোন, এই যে কি মুন্নি না মিম, মুন্নি ও মিম ওর বড়টা। কে এগুলা নিয়ে যাবে? আম নিয়ে যাবেন? আম নিয়ে যাবে, এই জন্য গাঠি বাঁধছে। এই গাঠি, আমের গাঠি ঢাকায় নিয়ে যাবে। সবাই অনেক মজা করেছে, আসলে ভালো লেগেছে। ঈদের ছুটিটা এবার ভালোই কাটলো। মেডিকেল স্টুডেন্ট তো পড়তে পড়তে মাথা। এখানে সবাই হাঁটাহাঁটি করছে। তাহসিনা একটা পুতুল নিয়ে ঘুরছে, পুতুল হাতের ভিতরে। এটা জাহাঙ্গীর ভাইদের আরেকটা ঘর, আর এটা তো বললামই তাদের রুম, এটাও তাদের আরেকটা ঘর। কেমন খেলাম? এটা হচ্ছে পিয়ুষ, ছোট ভাগনা। আম কেমন খেলাম? আমাদের বিআইন এই এলাকার মাসিমপুরের মেম্বার জাহাঙ্গীর ভাইয়ের চাচাতো বোন চম্পা আপার সাথে। চম্পা আপা দেখি কি বলে। তো আজকে নতুন একটি আনকমন ভিডিও নিয়ে আসছি। তো এইখানে আমি আজকে কুমিল্লা আসছি। এটা হচ্ছে আমার ননাসের হাজব্যান্ড দুলা ভাইয়ের মানে পৈতৃক ভিটা, তার পৈতৃক নিবাস। তো এখানে আমি এসে আবার ভালো লাগলো খুব। এখানে আরেকটা আপুর সাথে অনেক কথা হলো। এই আপু, ওনার মুখ থেকে শুনি আসলে উনি এবছরে উনি পাশ করেছে এবং বিপুল ভোটে। এখানে আরও ছিল তার ক্যান্ডিডেট, বাট সে অনেক ভোটে, সে এখানে তার অনেক জনমত ছিল, তার সে অনেক ফেমাস, সে এবং অনেক পরোপকারীও। এবং শুনলাম আর কি যতটুকু, আর আগে থেকে তার নাম শুনেছি। তো শুনি তার হচ্ছে যে ফিলিংসটা কি, সে মেম্বার হলো, সে এখন কি করছে, সামনে কি করতে চাচ্ছে। হ্যাঁ আপু, চম্পা আপু, আপনি বলেন আপনার ফিলটা বলেন। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, সবাইকে আমার শুভেচ্ছা এবং অভিনন্দন, ঈদ মোবারক। আমার এলাকাবাসী খুব ভালো এবং ওনারা আমার পাশে ছিলেন। ওনাদের সহযোগিতা এবং আমার আত্মীয় স্বজন, ভাই বোন, ভাই বউ যারা আছে সবাই হেল্প করেছে, আমাকে অনেক সাহায্য করেছেন। পড়াতেই আমি আজকে এই জায়গায় আসতে পারছি। মহিলা সংরক্ষিত মহিলা মেম্বার, এখন বর্তমান গ্রামীণ 5 নং কলাকান্দি তিতাস। আচ্ছা আচ্ছা, কি তো ইচ্ছা আছে আল্লাহর রহমতে যে জনগণের পাশে শেষ পর্যন্ত থাকবো
যত ওকে বাধা হামলা যাই আসুক তাদের পাশে থাকবো ইনশাআল্লাহ, তাদের পাশে থাকবো। সবচেয়ে বড় কথা আমি খুবই মানে ইমপ্রেসড যে একটা আমরা মেয়েরা আমরা কত দূর যেতে পারি চাইলেই, না চেষ্টা করলে ইচ্ছা থাকলে আমরা আসলে কি না করতে পারি। ইচ্ছা করলে আমার ভাল লাগে, আমার কাছে মহিলা রাজনীতি খুবই ভালো লাগে। এই জন্য আমি খুব এক্সাইটেড হয়ে আমি আপনার সাথে অনেক কথা বললাম এবং আমি ভিডিওটা করছি। তো ভালো লাগছে আপনার সাথে কথা বলে ভাবি। হ্যাঁ, আর আপনাকে যারা হেল্প করেছে তাদের কথাও বলবো, আসলে তাদের হেল্প ছাড়া জনমত ছাড়া কিছুই সম্ভব ছিল না। তাদের অনেক ভূমিকা। জি, আমার এলাকাবাসী ছাড়া কোনো কিছুই সম্ভব ছিল না। আমার কোনো ভ্যাকেন্সি ছিল না, আমার শুধু ছিল জনমত আর উপরে ছিল আল্লাহ। এই আমার আজকে আমাকে এই পর্যন্ত আনছেন, আমি আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি। শেষ পর্যন্ত আমার জনগণের পাশে আমি থাকতে চাই, সুখে দুঃখে সর্বদিক দিয়ে। জাহাঙ্গীর বাইরিনা আপা আপনাকে দূর থেকে অনুপ্রেরণা দিয়েছে। আমার ভাইয়া অনেক অনেক অনুপ্রেরণা দিয়েছে এবং মাঠে নেমে কাজও করছে, অনেক হেল্প করছে। আমার বাইরের ছাড়া তো আমার কোনো কিছু করা সম্ভবই ছিল না। আমার ফ্যামিলি, ফুল ফ্যামিলি খুবই আল্লাহর রহমতে জনদরদি এবং সমাজসেবকও, বিশিষ্ট ব্যবসায়ী আমার ভাইয়া। আমি ওনার কাছে কৃতজ্ঞ। আমি দোয়া করি আল্লাহর কাছে আমার বাইরে নেখায়ের দান করুক, আমার সব বাইরে কি আল্লাহ নেখায়ের দান করুক। অনেক ভাল লাগলো চম্পা আপা, এরপরে আবার ইনশাল্লাহ আসবো, দেখা হবে। তো ঢাকায় গেলে অবশ্যই আমাদের বাসায় যাবেন, অগ্রিম দাওয়াত রইল। আল্লাহ হাফেজ। আমরা হালিমা আন্টির বাসায় আসার পরে বিকালবেলা একটু ঘুরতে বের হলাম তিতাস নদী দেখার জন্য। এখানে একটা সুন্দর একটা ব্রিজ ছিল, ব্রিজের দুপাশ থেকে খুব সুন্দর নদীটাকে দেখতে পাচ্ছিলাম। আর নদীটা একটু হয়ে গিয়েছে, বয়স হয়ে গিয়েছে মনে হয়, একটু অনাদরে আছে চারপাশে একটু, আর পানির স্রোতও কম। তারপরও খারাপ লাগছিল না, ভালোই লাগছিল, কারণ হচ্ছে একটু বাতাস ছিল, ঘুরতেছি, সবাই দাঁড়িয়ে আছে, কথা বলছি। প্রভাবও এখানে দাঁড়িয়ে আছে, পিয়া, তারপরে এখানে আছে বিলকিস ভাবি, তারপরে এখানে আলমগীর ভাই হচ্ছে গিয়ে আমাদের বিআই। তারপরে তিলকের আব্বু কোথায় গেল জানি না, ও মনে হয় বাচ্চাদের নিয়ে ওইখানে শুট করতেছে। ভালোই লাগছিল, খারাপ না, ওয়েদারটা খুব কুল ছিল, রোদ কম ছিল। আমরা আবার এখান থেকে যাচ্ছি বাসা হয়ে, তারপরে আবার খোকন মামার শ্বশুর বাড়ি যাবো, দাওয়াত আছে এখানে। এই যে এখানে তিলক, তানিশা, ওদের আসলে নাম এখানে রেজা আসলো এইদিকে নিয়ে, আর এখানে ওরা দাঁড়ায় আছে তিলক তানিশা। তিলকের দুইটা নাম, তালহা তিলক, আমি দুই সময় দুইটাই বলি। তাহাসিনারও দুইটা নাম, তানিশা তাহাসিনা। তালহার আব্বুকে এই শার্টটা আমি পছন্দ করে কিনে দিয়েছি। শার্টটা কেমন হয়েছে তোমরা কমেন্টে জানিও, আমার তো খুব চয়েস হয়েছে, এই জন্য আমি কিনেছি। শার্টটা তাকে অনেক মানিয়েছে। এখানে আছে বিআইন আর হচ্ছে বিআই পিয়া, ঘুরতেছে, দেখতেছে। হালিমান্টির বাসা খুব সুন্দর ছিল, সোফাটা অনেক সুন্দর লাগছিল, ভালো লাগছে। আর হচ্ছে এখানে এটা আলিফ, এটা হচ্ছে ধ্রুব, এটা হচ্ছে হিমা, আর্ট, তালহা, জাহাঙ্গীর ভাই, আর এটা আমি ছিলাম এটা পাশে। এখানে আমরা দুজন একটু মজা করছিলাম, একটু রোমাঞ্চ গাড়িতে, কারণ বোরিং ছিল একটু, জার্নিটা মোটামুটি অনেক দূর। তো এই গানটা এখানে মিউট করা হয়েছে, এখানে একটু মিউজিক্যাল ছিল এটা, যাই হোক ম্যাটার না। এখন যাচ্ছি হচ্ছে গিয়ে জাহাঙ্গীর ভাইয়ের একটা ফ্রেন্ড, যদিও সে মামা ডাকে বাট তার ফ্রেন্ড, তার বাড়িতে দাওয়াত ছিল। তো তার বাড়ি জাস্ট ওয়াও, কি বলবো, মানে ভিডিও করেও মনে হচ্ছিল যে কম, মনে হচ্ছিল সাথে নিয়ে যাই অথবা এখানে থেকে যাই। তার বাসাটা এত সুন্দর লাগছে, তার বাসার আশেপাশের ভিউটা, তো মানে কি বলবো, বলার কিছু নাই, এত ভালো লাগছে। মনে হচ্ছিল না যে এখান থেকে ফেরত আসি, বারবার আসার মতো একটা প্লেস। তার এটা হচ্ছে তার বাসা, পুরোটাই একেবারে একটা রিসোর্টের মতো, মানে বাংলো বাড়ি যাকে বলে। আমরা এখন হচ্ছে নামছি সবাই, তারপরে আমরা একটু হালকা নাস্তা টাস্তা করে অনেক ছবি তুলব।
অনেক কিছু করব, অনেক মজা করব, তারপরে সেই খাওয়া দাওয়া চলবে। তো এই তো আর কি, ভালোই ছিল এবার ঈদের ছুটিটা, এখানে এসে বেশি ভালো লাগছে। সবাই একে একে আমরা ভিতরে যাচ্ছি। হাই, ভিডিও ভিডিও রিয়াজ ভাই, পিয়া। হাই পিয়া, এটা কাদের বাসায় আসলা? এটা হচ্ছে আমার নানা হয় এখানে নাকি আমার আব্বুর ফুপা। হ্যাঁ, ফুপা না মামা। এই বাসাটা সুন্দর অনেক না, আমগুলা। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, মোবাইলটা কতক্ষণ পর একটা ঘোলা হয়ে একটা ভাইব্রেশন হয়, এটার কারণ কোনো অ্যালার্ম টেলার্মের জন্য হতে পারে। ওয়াও, কাঁঠাল দেখো না, কাঁঠাল এই যে ঘোলাটা হয়, দেখো খেয়াল করে, একটু পরে হইব ঘোলাটা হয়ে একটা হালকা একটা ভাইব্রেট মারে। এই যে দেখছো? না, আমি দেখি নাই। তুমি দেখতে পাবা হাতে নিলে। সরো মানে খুব ভালো বলে লাগতেছে, বা ছবি উঠান শুরু করে এই যে এগুলো টাইস টুস করে ফেলবো, করলে সুন্দর লাগবে আরো বেশি। এমনি ভালো আছে বাবা, এই যে পেঁপে গাছ লাগাইছি, পেঁপে ধরছে। আর পিছলায় যায়, ওইগুলো পিছলায়। ফিনিশিং, নেট ফিনিশিং করবো। হ্যাঁ, ভালো হয়েছে, ভালো হয়েছে, খুশি হইলাম। আমার প্রশংসা করে এত, বলে এটা বউ না আমারে। এখানে হচ্ছে আমরা শরবত খাচ্ছি, এই দিদি সবাইকে শরবত দিচ্ছে। তারপরে আমরা হচ্ছে গিয়ে একটা বিলম্ব গাছ দেখব, যে গাছের গোড়া থেকে মানে একেবারে নিচ থেকে বিলম্ব হয়েছে। এটা একটা শিউলি ফুল গাছ, আমি আবার সুন্দর করে ফুলগুলো ভিডিও করেছি। তারপরে এখানে আরেকটা বেলি ফুল গাছও আমরা দেখতে পাবো। আর এটা ছিল কি ফুল, এটা আর এগুলো বিলম্বগুলো একেবারে গাছের গোড়া থেকে হয়েছে। মানে এত ভাল লাগছে যে এত গোড়ায় মানে কেউ তো ছিঁড়েও না, মানে এত ভাল লাগছে, ছিঁড়ার মতো, বাট কেউ ছিঁড়ে এখান থেকে এগুলোকে নষ্ট করে না। হ্যাঁ, খুব সুন্দর ছিল দৃশ্যটা। জাহাঙ্গীর ভাই আসছিল, মানে ছবি তোলার পোজ ছিল। হ্যাঁ, পরে আমি একটু ভিডিও করলাম। তারপরে সে কিছু খাচ্ছিল, আমরা হচ্ছে লাঞ্চ করছি। তো তার বাসায় সে এত আইটেম করেছে, বিশেষ করে মাছ, মানে কোনো মাছ মনে হয় বাদ ছিল না। বোয়াল মাছ, তারপরে ছিল পাবদা মাছ, তারপরে ছিল কালীবাউস, তারপরে ছিল রুই মাছ ফ্রাই, তারপরে ছিল ইলিশ মাছ, তারপরে ছিল আমি আসলে সবগুলো মনে করে বলতে পারবো কিনা সন্দেহ, আরও মাছ ছিল। চিংড়ি তো ছিলই, দেশি চিংড়ি, খুব সুন্দর করে চিংড়িটাকে ভুনা করা হয়েছিল। চিংড়িটা একেবারে মানে খুবই টেস্টি ছিল। খাসির গোশ, গরুর গোশ, মুরগির রোস্ট, তারপরে হচ্ছে গিয়ে খুব সুন্দর সুন্দর দুটো স্যালাড ছিল। তারপরে এখানে খাচ্ছিল, আমরা বসেছিলাম এখানে রিয়াজ ভাই, পিয়া, তিলকের আব্বু, আমি এক টেবিলে, আরেক টেবিলেরই নাম পাওরা, রেজা, ওরা বসেছে। বাপরে বাপ ভাই, খেতে খেতে অবস্থা খারাপ, কি আর বলবো, বলার আর ভাষা নাই। মানে খাওয়ারও একটা লিমিট থাকে, বা রান্নারও একটা লিমিট থাকে। এত সুন্দর আয়োজন, মানে কি বলবো। আর রান্নাও খুব টেস্ট ছিল, প্রত্যেকটা রান্না খুব টেস্ট ছিল। এখানে মামা নিজে এসে সেদে সেদে খাওয়াচ্ছিল।
বোয়াল মাছের ফ্রাইটা আমি খেয়েছি। আমার প্লেটের অবস্থা দেখেন, আমি কি করব বুঝতে পারছিলাম না, আমি কোনটা শেষ করব। তার মধ্যে আরেকটা দিয়ে দিচ্ছিল। আমি পাবদা মাছটা রিয়াজ ভাইকে দিয়ে দিয়েছি, কারণ আমি খেতে পারছিলাম না, নষ্টও করা যাবে না, কারণ নষ্ট করলে খাবার এটা খুব গুনাহ। তো তার মধ্যে তারা দিয়ে যাচ্ছিল পিয়ার মাথায় হাত, মানে কি করবে। তারপরে আর কি তো মানে কষ্ট হয়েছে খেতে, তো ভালোই লাগলো। তারপরে এখানে আমরা গিয়েছিলাম ছবি তুলতে। এই জায়গাটার কথা আর কি বলবো, মনোরম দৃশ্য, মানে মনে হচ্ছিল না এখান থেকে ফেরত আসি। তো এখানে আমরা কিছু মিউজিক্যাল করেছিলাম, সাউন্ড মিউট করা, কারণ সাউন্ড তো দেওয়া যায় না, সবাই জানেন। তো শুধু ভিডিওগুলাই এখানে আছে, বাট এই মিউজিক্যালগুলো আমার টিকটকে সবাই দেখতে পাবেন। আমার টিকটক অ্যাকাউন্ট লাকি তাজ অফিসিয়াল, আর হচ্ছে ফেসবুকেও আমি মাঝে মধ্যে আপলোড দিয়ে থাকি। এখানে আমাদের ফ্যামিলি মেম্বাররা সবাই মোটামুটি আছে। দুই বিয়ান এখানে দাঁড়িয়ে খুব সুন্দর টিকটক করেছিল তারা। তাদের মিউজিকটা ছিল এলোমেলো বাতাসে উড়িয়েছি শাড়ির আঁচল। খুব সুন্দর পারফরমেন্স করেছে, দুজনেই খুব সুন্দর পারফরমেন্স করেছে। এখন যাচ্ছি আমরা এখন রওনা দিচ্ছি ঢাকার দিকে, কারণ ওইটাই ছিল আমাদের সরি, এটা ছিল আমাদের মানে 5-6 নাম্বার দাওয়াত হবে মেবি, আমি ঠিক মনে নাই। আর লাস্ট যে দাওয়াতটা সেখানে আসলাম, সেটা ছিল রবিউল মামার শ্বশুরবাড়ি। এটা ছিল এই এলাকাটার নাম ছিল 12 পাড়া টাইপ এরকম একটা কিছু, আমি ঠিক মানে পুরোপুরি মনে নাই। আর এখানে রবিউল মামার শ্বশুরবাড়ি, এটা খুবই নাইস ছিল। মানে গ্রামে এই ধরনের বাড়ি খুবই কম, জাস্ট ওয়াও, মানে চিন্তার বাইরে। যে মানে ঢাকার মতোই মনে হচ্ছিল, মানে ঢাকার থেকে কোনো কিছুই তাদের তাদের 3-4টা বিল্ডিং ছিল বড় বড়, যেগুলো নাকি গ্রামে খুব রেয়ার আসলে। তার এক ভাই মেম্বার, আর এখানে এই যে রবিউল মামা, তারই এটা ফাদার ইনলোস হাউস। আর এখানে আমরা বসেছি, তাজউদ্দিন আহমেদ নাস্তা খাচ্ছে। তো নাস্তা কি খাবো আসলে, দুপুরের খাবার এত লোড যে মানে এখন যে খাবো কোনোভাবে উপায় নাই ভাই, কি করব। মানে দেখছি শুধু নাস্তা, আর আমি একটু ফ্রুটস আঙ্গুর খেয়েছিলাম। কেউ কিছু খেতে পারে নাই, সবার পেট ভরা। লোড খাবার মানে ওভারলোড খেয়েছে, না খেয়ে উপায় নাই, কারণ মাছটা সবাই পছন্দ করে, আর ফ্রাইডটা সবাই একটু একটু খায়। গোশ না খেলেও মাছগুলো সবাই খেয়েছে, মাছ খেয়েই পেট ভরা। আর এখানে আমাদের একটা মিউজিক্যাল ছিল, মিউজিকটা ছিল আমার সারাটা দিন মেঘলা আকাশ, বৃষ্টি তোমাকে দিলাম, শ্রীকান্ত আচার্য, আমার প্রিয় একজন সিঙ্গারের মিউজিক। আর এখানে দুই বিআইনের কেমিস্ট্রি চলছে, সেটা বাহ, সেই বিআইনের জন্য রিনাপা শাড়ি নিয়ে গিয়েছে, সেই শাড়িটাকে এখন দেওয়া হইলো তাকে, এবং দেওয়ার পরে বিআইন তাকে খুব করে দিল, 2 গালে চুমো খেলো, বাহ সেই দৃশ্য। তো এটা ছিল রিনাপার ভাইগনার শাশুড়ি, এটা মায়াপা তার বিআইন, রবিউল মামার আম্মা মায়াপা। তারা 2 বিআইন খুবই মিল, মানে এরকম খুব মানে চোখে খুব কমই আসলে আমরা দেখি যে 2 বিআইন এত মিল, চিন্তার বাইরে। এগুলা আসলে ক্যাপচার করার মতোই ছিল, মানে ক্যাপচার না করে আসলে উপায় নাই। আমাকে কেউ বলে নাই যে এই সিনগুলা ভিডিও করো, আমারই মনে হচ্ছে যে এগুলা করা উচিত। শাড়িটা খুব সুন্দর ছিল, রিনাপা তার জন্য গিফট নিয়ে গিয়েছিল। এখন এখানে আমরা অনেকক্ষণ বসলাম, এখানে অনেক গল্প করলাম। আমি তো সব করছি, আর লাগে তো 5-6 বার করছি। এই আন্টির নাম কি?
এ আব্বা হে ও তোমার মা ওই কি আমছে মানে কি কাপলে লিপস্টিক দিয়ে চুমা দিছে। এদিকে দাঁড়া একটু। মামানি মামার কথা কিন্তু আমি বেশি আইটেম করি না, মামা না করছে, মামা না করছে কম করছেন, কম আরো দরকার ছিল। অন কি মামারা বসবো নাকি? দেখছেন কারবার ফ্যান আনো বসো। এইটা হ্যাঁ দে আবার তো আবার তো ওকে খাবে দেব না তাহলে অল্প ওই যে দেখকে ডরে গেছে না কি খাইতে ডরলে বল বহুত কষ্ট কি রে মামাকে অসংখ্য অসংখ্য থ্যাঙ্কস, যে মানে কি বলবো, যে এতগুলো মানুষ আমরা গিয়েছি, তারপরে হচ্ছে তারা এত কিছু রান্না করছে, মানে দেখে আমাদের মানে টেনশন শুরু হয়ে গেছে, কারণ আমরা দুপুরে এত ওভারলোড খেয়েছি। তো এখন এত টেস্টি খাবার এবং এত মনে হচ্ছে যে খুবই ইয়ামি খাবার, তারপরে যদি খেতে না পারি এই টেনশনে আছে যে হারে এত সুন্দর সুন্দর খাবার কিন্তু পেটে একদম জায়গা নেই। দুপুরের খাবার মনে হয় এখনো কিছু হজম হয় নাই। তো এখন এখানে দেখতেছি অনেক আইটেম। তারা হচ্ছে এখানে টাকি মাছের ভর্তা, তারপরে ছিল কাবাব, তারপরে ছিল চিংড়ি মাছের দো পেঁয়াজা, রোস্ট, তারপরে ছিল হচ্ছে ছোট ছোট অনেক আইটেমের মাছ একদম ভুনা করে করে সুন্দর করে সাজিয়ে এখানে তারা প্রেজেন্ট করেছে। তাদের এই টেবিল সাজানোটা জাস্ট ছিল। এখানে জাহাঙ্গীর ভাইকে একটা আস্ত মুরগি দেওয়া হলো, সেটা এখন সে খাবে। আসলে খাবে আর কি, সেরকম ক্ষুধাই নাই কারো, তারপরে খেতে হবে, না খেলে তো হবে না, যেহেতু তারা খুব কষ্ট করে রান্নাবান্না করেছে আমাদের জন্য। তাদের প্রত্যেকটা খাবার আমাদের খেতে হবে, অল্প করে হলেও টেস্ট করতে হবে। তো আগে ছেলেরা বসছে, পুরুষরা আগে খাবে, তারপর আমরা মেয়েরা পরে বসবো। তো আমি এখানে একটু ভিডিও করলাম। সামনে বসেছে তালহা, তারপরে এখানে আমি কিছুক্ষণ পরে বসলাম গিয়ে। সব পছন্দ, সমস্যা নেই, সবাই পছন্দ। মানে সব মাছ আছে ছোট ছোট, বাইরে খেয়াল করো কোনটা কোনটা লাগে, লাগলে দিও, আগে দিও না, ভেতর না সবাইকে কাগজ দিছে। তোমার ঝোল লাগবে, ঝোল লাগবে নাও। আমার মামার একটা বাবার মধ্যে আপনার তো কালো ছিল, কিন্তু বাবার মধ্যে নাম বাঁচতে ছিল। দাঁড়ি মামার বাবার একই ছিল, কিন্তু একটু বাবা একটু কালো ছিল। তালহা এদিকে একটু থাকো, কালো আসি না, বেচারা পরিশ্রম করে কালো করেছে। কিছু নাও। মামার কথা মামার সামনে দিতে না, মামা খাইয়া কিছু দিতে হবে এবং আপনি দিক থেকে ফলো করেন। ভালো লাগছে অনেক কথা।
গাঙের মাছ বুঝছেন সকালে 5-6টা মাছ বানাই মানে বড় মাছ পাওয়া যায় না গালি মিঠা মিঠা হেয়ালি যত খুশি গালাগালি করো লাগে ভালো বুকেতে গালি মিঠা এখানে এই গোল গোল দেখতে পাচ্ছেন এগুলো টাকি মাছের ভর্তা ছিল, অনেক টেস্টি ছিল। এখন আমরা খাচ্ছি। এখানে আমাদেরকে এটা ছিল রবিউল মামার জেঠাইশ। এখানে আমরা খাচ্ছি, খুবই টেস্ট ছিল খাবার। এই তো আমি তখন আমি ভিডিও করেছি তাই আমাকে কম দেখতে পেয়েছেন। ইয়া খাচ্ছে, আসলে এত টেস্ট ছিল খাবার, পেট ভরা, তারপরও মানে সবাই খেয়েছি। খাবার শেষে এখানে আমরা আবার একটু ঘুরতে আসলাম, সবাই একটু মজা করলাম, জাস্ট চিল, প্যারা নাই, চিল। তারপর এখানে আমরা দুইজন একটু মিউজিক্যাল করলাম, মিউট করা হয়েছে এই জন্য এরকম মনে হচ্ছে। জাস্ট চিল। এখানে আমি একটু একা করলাম, ভিডিওগুলো এখানে অ্যাড করে দিয়েছি, জাস্ট আর কিছু বন্ধ করে দাও, জাস্ট ফান। খুবই ভালো ছিল দিনগুলো আসলে খুবই ভালো ছিল। এখানে আমরা দুইজন খুব মজা করলাম, ফান করলাম। পিয়া ভিডিও করছিল। এখানে হচ্ছে দুই বিয়ান এলোমেলো বাতাসে উড়িয়েছি শাড়ির আঁচল, এই গানে একটু তারা একটু অভিনয় করলো, খুব ভালো পারফরমেন্স করেছে। এখানে আমরা এই গান ছিল, এখানে হচ্ছে শ্রীকান্ত আচার্যের আমার সারাটা দিন মেঘলা আকাশ বৃষ্টি তোমাকে দিলাম। একটা প্রজাপতি হঠাৎ চলে আসলো ঘরের ভিতরে, তালহার আব্বুর হাতের উপরে বসে পড়লো। সুন্দর সুন্দর দিনগুলো শেষ হয়ে গেল। আল্লাহ